জীবনে বহুত কাজ করছেন, এবার কত কম বলেন, কথা বলেন ঠিক আছে, চালু কমাই এখানে দাঁড়িয়ে আছে, আবার কথা বলতেছেন কেন ভাই? আমার আমার একটা কমেন্টস নিয়েন। দর্শক, নিউজ নাও 24 এর অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত করছি। আমি রবিন দাশগুপ্ত। এই মুহূর্তে খুলশী থানার সম্মুখে যেই সড়ক রয়েছে সেখানটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অবরোধের সর্বশেষটা আপনাদেরকে জানাচ্ছি, এবং এখানে ডিআইজি এসেছেন এই অবরোধের আসলে সমাধানের বিষয়ে আলোচনা করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অবরোধকারী তারা আসলে এখানে কথা বলছেন, এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে আসলে গতকালকে আনোয়ারা থানায় যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে কিন্তু এই সড়ক অবরোধ, এবং এই সড়ক অবরোধের প্রথম দিকে অর্থাৎ 2:30টার দিকে এখানকার প্রতিনিধিরা ডিআইজির সাথে কথা বলতে চাইলে সেখানে ডিআইজি তাদেরকে কনফারেন্স রুমে ডাকেন, কিন্তু যারা আন্দোলনকারী অর্থাৎ যারা এখানে বিক্ষোভ করছেন তারা বলেন যে যেন নিচে নেমেই ডিআইজি কথা বলেন, তারা কোনোভাবেই কনফারেন্স রুমে যাবেন না। পরবর্তীতে ডিআইজি না নামলে আন্দোলনকারীরা কিন্তু সড়ক ব্লকেট করেন, অর্থাৎ এখানে সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6টার পর ডিআইজি কিন্তু একেবারে সড়কে নেমে এসেছেন। এই যে যারা আন্দোলনকারী আছেন, যারা বিক্ষোভ করছেন, যারা সড়ক অবরোধ করেছেন, তাদের সাথে কথা বলতে এখানে ডিআইজি নেমে এসেছেন এবং কথা বলছেন, আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে। এই সড়ক অবরোধের পিছনের যে বিষয় সেটি নিয়ে কথা বলছেন, সমাধান নিয়ে কথা বলছেন। এবং একটু যদি জানিয়ে রাখি, এই অবরোধের কারণ গতকাল পটিয়া থানায় বৈষম্যবিরোধীর কিছু নেতাকর্মী একজন ছাত্রলীগের নেতাকে আটক করে গ্রেপ্তারের জন্য নিয়ে গেলে ওসি সেই মামলাটি নেয়নি, অর্থাৎ ওসি তাকে গ্রেপ্তার করেনি, মামলা নেই সেজন্য। পরবর্তীতে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে সেই বৈষম্যবিরোধীদের নেতাকর্মীদের উপরে পুলিশ হামলা চালায় বলে আমরা জানি। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে রাত 11টার দিকে, অর্থাৎ গতকাল রাত 11টার দিকে আবারও দলটির নেতাকর্মীরা সেখানে থানায় উপস্থিত হলে সেখানে আবারও তাদের উপরে হামলা হয় বলে জানান নেতাকর্মীরা। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে কিন্তু পটিয়া থানা ঘেরাও করা হয়। অন্যদিকে চট্টগ্রামের ডিআইজি কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেন এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এবং আমরা এখানে যেটি দেখতে পেয়েছি দুপুর থেকে 2:30 থেকে যেমনটা দেখতে পেয়েছি 2:30টার দিকে ডিআইজির সাথে তারা কথা বলতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয় যেন কনফারেন্স রুমে কথা বলা হয় অথবা প্রতিনিধি পাঠিয়ে কথা বলা হয়, কিন্তু বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয় যেন ডিআইজি নিচে এসেই সবার সাথে কথা বলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ডিআইজি নিচে না নামলে সেই বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। খুলশির যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করেন এবং প্রায় 3.5 ঘন্টা মতন এই অবরোধ থাকা সড়কে আমরা দেখতে পাই যে সমাধান খুঁজতে এই মুহূর্তে ডিআইজি এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন সমাধানের বিষয়ে কথা চলছে এবং এখানে আমরা এনসিপির কেন্দ্রীয় নেতাও দেখতে পাচ্ছি, অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতাও এখানে এসেছেন এবং সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় সমাধানের জন্য কথা বলছেন ডিআইজি এবং দলটির নেতাকর্মীরা, প্রতিনিধি দল। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদের সাথে যুক্ত আছি রবিন দাশগুপ্ত। ক্যামেরার সামনে তাকে রাখি করে দিবে সরো, এই সরো পুরো হাম্মাম দিয়ে দে দালাল এই সরো যারা সামনে করে সরো পেজ দালাল লাগাতে গিয়ে ভাই আপনি এটা নিয়ে দোকান ভরা এটা সুইসাইড পুলিশের সরকার তেল মারি দিয়া আমাকে ভাই ওদিকে মানুষকে আপনি তো আপনি তো আসেন না আমাদের ভাইদের রাস্তায় মারা হয়েছে আপনার পাশে ভাই দিতে পারতেছে যেরকম গরম আছে ভিতরে গাড়ি ওগুলো 2 ঘন্টা গরম আছে মারা গেলেন ড্রাইভার সবাই হেঁটে হেঁটে এসে আপনার অফিসে আসবে। তখন আমরা বললাম যে যখন আপনাদের সাথে কথা বললে তাহলে আপনার অফিসে শান্ত দিলে এতক্ষণ ধরে ফুটেজবাজি করি আর কিছু নহিম নাকি কোন দিকে ঢুকবো এখানে যে মানুষ দাঁড়াইছে যাওয়ার সামনে সুযোগ নাই ফুটেজবাজি করতে ব্যস্ত আশা করব যেহেতু হয়ে থাকে
কথা আছে দাঁড়ান, কথা আছে দাঁড়ান না, কথা আছে সামনে দিলে না দাঁড়ান না মিয়া ছবি তুলবা যাবে, ছবি তুলবা যাবে ভাই সম্পূর্ণ আসে। আমার অফিসে ভাই করে যাবো তো ভাই আমরা ওপেনে কথা বলবো, we are open to clean, open to negotiate. আমার অফিসার আমার কথা বলার সময় আপনাদের বিষয়টা হচ্ছে আপনারা কি দেখাতে চান, এটা কে না দর্শক, এখন পর্যন্ত এই ঘটনায় দুপক্ষের কথা চলছে, কোনো ধরনের আসলে সমাধানে পৌঁছানো যায়নি। সড়ক এখনও অবরোধ রয়েছে এবং ডিআইজির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি যারা নেতৃবৃন্দ আছেন তারা কথা বলছেন এবং এই ঘটনায় সর্বশেষ আসলে কি সমাধান বের হয়, অর্থাৎ যে
যে দাবি আসলে এখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা রাখছেন, সেই দাবির পক্ষে কিংবা বিপক্ষে পুলিশ আসলে কি বলে, কি সিদ্ধান্ত নেয়, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবং এখানে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যেটা আপনাদেরকে দেখাচ্ছি বা সর্বশেষ যে পরিস্থিতি এখানে বিরাজ করছে সেটা হলো দুপক্ষ কথা বলছেন। এখন পর্যন্ত আমরা দেখছি অনেকক্ষণ ধরে আসলে তাদের মধ্যে কথা বাক্যালাপ চলছে। এক পক্ষ দুপক্ষের আসলে যুক্তি তুলে ধরছে এবং সেটা সমাধান নিয়ে কথা চলছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এর পরবর্তীতে কি সমাধান বের হয়ে আসে বা এখানকার সর্বশেষ যেই তথ্য আমাদের কাছে থাকবে সেটি নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। চোখ রাখুন নিউজ নাও 24 এর ফেসবুক ও নিউজ পোর্টালে।